জবাব কিভাবে দেবে ভারত তা নিয়ে নানান জল্পনা চলছে। আর মাঝেই দেশবাসীকে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত করছে সরকার। 7ই মে বুধবার দেশ জুড়ে চলবে মক ড্রিল। দেশের 244টি এলাকায় এই মহড়া চলবে। এই পেদুকা জয় হনুমান, এই মক ড্রিল মানে কি গো? আরে ভোদা জানি না আমি। আরে হরে কৃষ্ণ, তুমি জানবেই বা কেমনে? তুমি হইছো ঘুষের চাকরির মাল, তোমার তো এগুলো জানার কথাও না। ওগো কইলাম আর কি, তুমি আমাদের পাড়ার ঘুষ খাওয়া চাকরি মাস্টার বলে কথা। আচ্ছা খেপা, তুই ফালতু ভাট বকিস না কিন্তু। আরে পেদু, তোর তো এই বিষয়টা জানার কথা রে। মক ড্রিল মানে কি? আরে পল্টুদা, কি আবার কোনো যন্ত্রপাতি হবে বোধহয়? ওই কোনো ড্রিল মেশিন হবে বোধহয়। পুরুষ ছাগল, এটা একটা দেশের যুদ্ধকালীন ব্যাপার। এই জায়গায় ড্রিল মেশিন কি করবে রে? আরে ভোদা, ওখানে না এইটাই বলা আছে, মক ড্রিল। মক আর ড্রিল এই দুইটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি বের হয়? একটা হচ্ছে মক, ওই জল খাওয়ার বোধহয় হবে। আরেকটা হলো ড্রিল, ওই ড্রিল মেশিন হবে বোধহয়। পিকি বোধা পাগলা হোতা নাকি রে? ওর শালা চাকরিটা চলে গিয়ে তুই চেরেট হয়ে গেলি মনে হয়। আরে শোন, মক ড্রিল মানে কি এই ব্যাপারটা অনেকেই জানে না। আর শোন মন দিয়ে, আমি বলছি, মক ড্রিল হচ্ছে কোনো যুদ্ধকালীন স্থিতি দেশে তৈরি হলে সেখান থেকে কি করে বাঁচবে তার একটা ট্রেনিং আম নাগরিকদের জন্য। এই সময় একটা সাইরেন বাজবে অ্যাম্বুলেন্সের মতন, তাতে করে কোনো বোমা হামলা, তারপরে হাইওয়ে অ্যাটাক, এইসব থেকে কি করে বাঁচবে তার একটা প্রশিক্ষণ মাত্র। যে এলাকায় সাইরেন বাজলেই ঘরে ঢুকে সব বন্ধ করে ফেলতে লাগবে, সব ধরনের আলো টর্চ বন্ধ করে ব্ল্যাক আউট করে রাখতে হবে। এই মক ড্রিলের সময় বাইরে থাকলে, ঘরে ঢোকা সম্ভব না হলে কাছাকাছি কোনো সুরক্ষিত জায়গায় আশ্রয় নিতে লাগবে। এখন বুঝছিস তোরা ব্যাপারটা? মক ড্রিল মানে সোজা বাংলা ভাষায় এক ধরনের ট্রেনিং আর কি। আরে পল্টুদা, তুমি তো খেপা শের নিকলা রে। তুমি তো হরে কৃষ্ণ বিশাল একটা জ্ঞানী মাল গো। তুমি তো খেপা আগে জানতামই না। খেপা, এই ঢ্যামনার চাকরিটা তো তোমার পাওয়ার কথা ছিল। আরে খেপা, আমরা যে এত টাকা ঘুষ দিতে পারবো না, ওই জন্যই তো আমি এখানে আজকে চা বিক্রি করছি। এক ভোদা কিছু শেখ, এই ঘুষের চাকরির না কোনো খাওয়া নাই ভোদা। শুধু উপরে উপরে থাকলেই হবে না, জ্বালা আছে। এই ভোদা, তোরা আর আমাকে এই একটা কথা বারবার বলিস না তো, ঘুষের চাকরি। ভোদা, চাকরিটা কি এখন আমার আছে নাকি? চাকরি তো আমার কতদিনেই পোকার পা হয়ে গেছে। এই আবার তুই তোর দিদিকে ঘুষ? তোর দিদিরা তোকে চাকরি দিবেই। আর তোর ভোদার দিদি আমার জীবনটাই শেষ করে দিল মাইরি। এসে আবার যে কাহিনী চলছে, আমার চাকরি ফিরে পাওয়া হয়ে গেছে ভোদা। Yeah, boy. तो ब्रो अब क्या करे? पाकिस्तान को कैसे सबक सिखाया जाए? मोदी सर, सबको उड़ा दूं क्या मैं? आप सिर्फ ऑर्डर दीजिए, मैं खुद जाकर सबको उड़ा के आऊं। वो साला पाकिस्तान, वो तो साला मामूली से एक देश है। एक सा राफेल लेके जाऊंगा, 2 घंटे में पूरा पाकिस्तान साफा करके वापस आऊंगा। अब सर मुझे बस ऑर्डर दीजिए। रुको रुको कमांडर, इस बार हम जल्दबाजी नहीं करेंगे। इस बार हमने पाकिस्तान को चुन चुन कर मारेंगे। हमारी भारत माता के साथ पंगा लिया ना, तो हम भी दिखा देंगे कि हम क्या चीज है बे। तो ब्रो आप क्या करे? हमारे पास तो बहुत ताकत है, हम तो एक चुटकी से पूरा पाकिस्तान उड़ा दे सकता है। तो देर किस बात का? अरे यार नहीं नहीं अमित ब्रो, हमको ऐसा शोभा नहीं देता। ये हमारा प्रोटोकॉल की बाहर है। हम एक काम करें, ऐसा काम करा जाए, इसी वक्त सिंध नद की बांध रुकवा दो। हमने पाकिस्तान को चुन चुन कर मारेंगे इस बार। कमांडर, तुमने एलओसी पर इसी वक्त पूरा हाई अलर्ट जारी कर दो। पाकिस्तान की सभी फ्लाइट कैंसिल कर दो। कोई भी नागरिक देश की इधर उधर ना जा सके, ऐसा अलर्ट जारी कर दो सीमाओं पर। अभी नागरिक का पासपोर्ट वीजा रुकवा दो। और सीमाओं पर अगर कोई भी संदेहभाजन व्यक्ति नजर आए तो उसको तुरंत गोली से उड़ा दो। और सिंध नद की पानी 1 हफ्ते तक ऐसे ही रखो, और फिर पानी का गेट खुलवा दो 1 हफ्ते बाद। साला पाकिस्तान वालों को पहले प्यासा मारूंगा और बाद में ऐसा पानी दूंगा कि वो साला झेल ना सके ससुरा। लेकिन ब्रो मुझे लग रहा है कि उस पाकिस्तान वालों को घुस के भी मारना चाहिए, ताकि याद रखे हम भारतीय छोड़ने वालों से नहीं है, हम डरते नहीं है, हम घर में घुस के भी मार सकते हैं। अरे अरे अमित ब्रो, मैं इसका भी प्लान करके ही रखा हूँ ससुरा। इसी वक्त पूरे देशवासी को हाई अलर्ट जारी कर दो। साथ ही में मॉक ड्रिल अनाउंस कर दो 244 एरियो में। सर क्या ठीक होगा मॉक ड्रिल करने से हमारी देश में? यही तो मेरा प्लान है ससुरा। तुम सिर्फ मॉक ड्रिल की अनाउंस जारी कर दो साथ ही में, ताकि पाकिस्तान वालों को लगे कि हम संकट में हैं, ऐसा लगे कि हम पाकिस्तान वालों से डर रहे हैं। और उसी दौरान जब पाकिस्तान सीमाओं पर हाई अलर्ट पे रहेगा, हम एयर स्ट्राइक कर देंगे पाकिस्तान पर और लाशें बिछा देंगे। मेरा बात समझ गया ना? ओह सर, नाइस प्लानिंग। तो ब्रो मैं चीफ सेक्रेटरी और खुफिया एजेंसी के साथ बात करूं क्या? हाँ, तू आज ही बात करके सबको अलर्ट पे रख लो, साला घुस के मारेंगे हम। सर लॉरेंस बिश्नोई को इसी दौरान खुलेआम छोड़ दूं क्या? नहीं नहीं कमांडर, ऐसा बिल्कुल मत करो। लॉरेंस अगर पाकिस्तान में घुसेगा तो पाकिस्तान मिनटों में रफा दफा हो जाएगा। उसको इसी वक्त नहीं छोड़ेगा। तो मेरा हीरे का टुकड़ा है। लॉरेंस को इसी दौरान अलर्ट पे रख दो।
वरना उसका आदमी पाकिस्तान घुस के हंगामा मचा देगा। जी सर, लॉरेंस मुझे आज बोल रहा है कि उसको इस युद्ध में शामिल करने के लिए, वो इस युद्ध में शामिल होना चाह रहा है। वो अगर शामिल हो गया तो देश में महायुद्ध हो जाएगा। उसको अभी बोलो जेल में ध्यान धोन करने के लिए, उसको इसी दौरान शांत होने के लिए बोलो, उसको बोलो कि मोदी जी सब कुछ संभाल लेगा। ठीक है सर। तो जैसा मैंने बोला 7वीं में 244 जगहों पर मॉक ड्रिल अनाउंस कर दो और उसी दौरान 7वीं में 3 से 4 बजे पाकिस्तान में एयर स्ट्राइक कर दो। पूरे पाकिस्तान की टेररिस्ट को उड़ा दो ससुरा। ओके सर, जय हिंद। जय हिंद, भारत माता की जय, जय भारत, जय सिया राम, जय बजरंग बली की जय, ओम हम हनुमते नमः। उड़ा दो ससुरा पूरा पाकिस्तान वालों को। यस सर। हाउ इज द जोश? यस सर। ब्रो, ऐसा करना कि क्या ठीक होगा हमारा देश के लिए? अरे बिल्कुल ठीक होगा। पाकिस्तान वालों, जो हरकत हमारी भारतीय टूरिस्ट पर किया वो ठीक क्या? सुनो, ये हमला होने से पहले कोई भी जानकारी न्यूज पर नहीं आना चाहिए। तुम सिर्फ न्यूज पर टेलीकास्ट करो कि 7वीं में मॉक ड्रिल जारी रहेगा देश की 244 जगहों पर, और हमने जो मिशन की अंजाम दे रहा है उसका नाम होगा ऑपरेशन सिंदूर। इस पर ऐसा नाम क्यों ब्रो? क्योंकि पहलगाम में जो हादसा टेररिस्ट ने किया था वो कहीं ना कहीं हमारी भारतीय संस्कृति पर दाग लगाया, इसीलिए इस हमले की नाम होगा ऑपरेशन सिंदूर। ओके ब्रो। Two 2,000 years later. বিগ ব্রেকিং নিউজ, পাকিস্তানে স্ট্রাইক ভারতের। আফাল দিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল বায়ুসেনা। 15 দিনের মাথায় 26 জন খুনের বদলা নিল ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক, জঙ্গিদের 9টি ঘাঁটি ধ্বংস। উড়িয়ে দেওয়া হলো বাহলপুরে আসুদ আজহারের জৈশের সদর দপ্তর। পিওকে এর মুজাফফরে হিজবুলের হেডকোয়ার্টার গুড়িয়ে দিল ভারত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহালপুর ফরিদকে চিয়ালকোটের জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত। পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদ কোটলি ভিম্বার ও কামরুর জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত। ওটা অপারেশনের উপর নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কন্ট্রোল রুম থেকে অপারেশন অজিত ডোভাল। সেনার 3 বাহিনীর প্রধানের সঙ্গে কথা বললেন রাজনাথ সিং। শ্রীনগর বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী। কিরে পল্টু, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হ্যাপি হোলি? আজকে আবার কিসের হোলি গো ভোদা? এই ছাপা, আজকেই তো মেন হোলি রে। কেমন লাগে পাকিস্তান? আমাদের ভারতের সঙ্গে পাঙ্গা। এখন পুটকি শুকিয়ে গেছে না? ও এই ব্যাপার। আরে আমি তো আজকে পুরো খুশি রে। এই নিউজটা পরে আমার একেবারে মনটা জুড়িয়ে গেল। আল্লাহ, পাকিস্তান চুনুপুটি একটা দেশ। আমি বুড়ো মানুষটা পেচ্ছাপ করলে ওই দেশ ডুবে যাবে, আবার পাঙ্গা নাই আমাদের ভারতের সঙ্গে। আমি এইটা কি মানা যায়? আচ্ছা, ওরা ভাবে কিভাবে যে ওরা ভারতের সঙ্গে যুদ্ধ করবে? ভারত তো একদম ওদেরকে ঘুরিয়ে দিবি রে। আরে বোদা, পাকিস্তানের ওগুলো সব হয়েছে তার কাটা মাল। ওগুলোর মাথায় নেই কোনো বুদ্ধি, সবগুলোই হয়েছে পাগলা হোদা মাল। এসব পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছে না। আরে ভোদা, আমাদের মোদি থাকতে আমাদের কোনো চিন্তা আছে নাকি? এই ভোদার পাকিস্তান সেকেন্ডেই হাওয়া হয়ে যাবে ভোদা। বোধা অনেকদিন পর যে দিন তো তোমাকে দেখছি না আসা আমাদের এখানে। অন্য কোনো দোকানে এখন আড্ডা টাড্ডা মারছো নাকি? এই না না ভোদা, এতদিন থেকে তো আমার মনটাই খারাপ রে। সেদিন দেখলি না এখানে আমি চা না খেয়েই চলে গেলাম। হ্যাঁ, তারপর থেকে তো তোমাকে আর দেখলামই না আমার দোকানে। এই হ্যাঁ, তারপর দিন থেকে আমি বাড়িতেই রে, বাড়ি থেকেই বেরোই না। সেদিন ভোদা এই পেহেলগামের নিউজটা শুনে মনটা আমার এমন খারাপ লাগলো, এই বলছে সেদিন রাতে আমি ঘুমোতেই পারি নাই। এই যে আজকে সকালে মুখ ধুচ্ছিলাম, এককে দেখছি রাস্তায় এসে বোম ফোটাতে। পরে ওর কাছেই কারণটা জানা মাত্রই বললো যে পাকিস্তানকে নাকি ভারত একদম পেলে দিয়েছে। এই খবরটা পাওয়া মাত্রই আমি আসলাম তোর এখানে নিউজটা পড়ার জন্য। আর মানে তুমি তো আজকে বিশাল খুশি। আরে খুশি মানে সেই লেভেলের খুশি ভোদা। আর থাক রে, যাই এখন বাড়ি। বাজার থেকে আজকে আমি 5 কেজি পাঠার মাংস নিয়ে যাবো এই খুশিতে। তুমি মাল্লা ভোদা। হ্যাপি হোলি পেতুকা, হ্যাপি হোলি। হোলি? আজকে আবার কিসের হোলি রে ভোদা? আরে ভোদা, নিউজ শোনো নাই নাকি তুমি? আমাদের ইন্ডিয়া যে পাকিস্তানের পুরো মেরে দিয়েছে। হ্যাঁ, তা তো আমি শুনছি, তাতে আমার খুশি হয়ে কি লাভ? আমার ভোদা এইদিকে নেই চাকরি, আমার জীবনের খুশি গেছে তেল লাগানে, আর তোর ভোদার হ্যাপি হোলি। আরে যাও তুমি তোমার দিদির কাছে, তোমার ঘুষের চাকরি তোমাকে ফিরাই দিবে। এই পসা, তুই আর এই ভোদার দিদি দিদি করিস না তো। ওই ঢেমনির নাম তুই আমার সামনে তুলিস না। আমার জীবন ও শালা একদম বরবাদ করে রাখছে। এক শালা আমাদের মোদিজিকে কি প্ল্যানটাই না করছে।
শেষ হরে কৃষ্ণ 7 তারিখে মক ড্রিলের কথা বলে ওইদিকে পাকিস্তানকে গুড়িয়ে দিয়েছে। ইনি হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী। কি বলছিস রে তুই পচা? এই ঘুষটা দিয়ে যদি চাকরিটা না পেতাম তাহলে আজকে আমি বিশাল সুখে থাকতাম। আর এখন তুই পোঙা মারাটা। এই যে হামলাটা যে হইল, মোদিজি এই হামলার কি নাম রাখছে জানিস? কি ওই মিশন সিন্দুর নাকি? হ্যাঁ, গুড বয়, মিশন সিন্দুর। মোদিজি ঝুঁকি क्या नहीं साला, साला पाकिस्तान वालों घर में घुस के मारेंगे तुमको साला। बीबी समय है सुधर जाओ वरना मरे जाओगे, चुन चुन कर मारेंगे हमने, याद रखो पाकिस्तान वालों। जय सिया राम। भारत माता की जय।